নীল জলরাশির অতল গভীরে নিঃশব্দে ভেসে চলা এক বিশালাকৃতির দৈত্য, যার এক একটির গর্জন কাঁপিয়ে দিতে পারে যে কোনো মহাদেশের ভিত। মার্কিন নৌবাহিনীর গর্ব ওহাইও ক্লাস গাইডেড মিসাইল সাবমেরিন। কিন্তু সামরিক বিশ্বের এই অপ্রতিদ্বন্দ্বী সম্রাটদের রাজত্ব এবার শেষ হতে চলেছে। 2026 সাল থেকে 2028 সালের মধ্যে একে একে অবসরে যাচ্ছে মার্কিন নৌশক্তির প্রধান স্তম্ভ এই 4টি সাবমেরিন, আর এর সাথেই সৃষ্টি হচ্ছে এক বিশাল ফায়ার পাওয়ার গ্যাপ। দুটি ফুটবল মাঠের সমান দীর্ঘ এই ডুবোজাহাজগুলো কয়েক দশক ধরে পেন্টাগনের তুরুপের তাস হিসেবে কাজ করেছে। ইউএসএস ওহাইও, জর্জিয়া, মিশিগান এবং ফ্লোরিডা, এই 4টি নাম শুনলেই একসময় থমকে দাঁড়াতো শত্রুপক্ষ। কিন্তু সময়ের অমোঘ নিয়মে তাদের আয়ুষ্কাল ফুরিয়ে এসেছে। 2026 সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে নৌ বিশেষজ্ঞরা বলছেন, এই বিদায় কেবল একটি যান্ত্রিক বিচ্ছেদ নয়, বরং মার্কিন নৌ প্রতিরক্ষায় এক বড় ধরনের ফাটল। এক একটি ওহাইও ক্লাস সাবমেরিন তার পেটের ভেতরে বহন করে 154টি টমাহক ক্রুজ মিসাইল। একবার সমুদ্রের নিচ থেকে চোখের পলকে 154টি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারত লক্ষ্যবস্তুর দিকে। 900 মাইল দূর থেকে ঘণ্টায় 550 মাইল বেগে আঘাত হানতে সক্ষম এই অস্ত্রগুলো নিমিষেই গুঁড়িয়ে দিতে পারে শত্রুর কমান্ড সেন্টার বা বাংকার। এই বিশাল পরিমাণ গোলাবারুদ বহনের ক্ষমতার কারণেই এদের বলা হয় সমুদ্রতলের ক্ষেপণাস্ত্রের গুদাম। 2011 সালে লিবিয়া অভিযান কিংবা উপসাগরীয় যুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে এই SSGN সাবমেরিনগুলোই ছিল প্রথম আঘাত হানার প্রধান কারিগর। টমাহক মিসাইলের নির্ভুল নিশানায় শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধূলিসাৎ করে দিয়ে বিমান বাহিনীর জন্য পথ পরিষ্কার করে দিত এই জলদানবগুলো। কোনো ঝুঁকি ছাড়াই শত্রুর সীমানার ভেতরে ঢুকে পড়ার এমন ক্ষমতা পৃথিবীর আর কোনো নৌবাহিনীর নেই। ওহাইও ক্লাসের বিশেষত্ব কেবল ক্ষেপণাস্ত্রেই সীমাবদ্ধ নয়, এটি 66 জন নেভি সিল কমান্ডারকে গোপনে বহন করে নিয়ে যেতে পারে শত্রুর উপকূলের একদম কাছে। পানির নিচে থেকে নিঃশব্দে বিশেষ বাহিনী নামিয়ে দেয়া কিংবা ড্রোন মোতায়েন করার মতো দুঃসাহসিক কাজে এই সাবমেরিনগুলোর কোনো বিকল্প ছিল না। দীর্ঘ 2 বছর বন্দরে না ফিরেও সমুদ্রে টিকে থাকার এক অবিশ্বাস্য রেকর্ড রয়েছে এই ক্লাসের সাবমেরিনগুলোর। পেন্টাগন এখন মরিয়া হয়ে চেষ্টা করছে এই বিশাল শূন্যতা পূরণ করতে। ওহাইও ক্লাসের জায়গায় নিয়ে আসা হচ্ছে ব্লক 5 ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন। নতুন এই প্রযুক্তিতে 80 ফুটের একটি বাড়তি অংশ যোগ করা হচ্ছে, যা আরও 28টি অতিরিক্ত মিসাইল বহন করতে পারবে। কিন্তু সমস্যা হলো সংখ্যার সমীকরণে। ওহাইও ক্লাসের 154টি মিসাইলের বিপরীতে ভার্জিনিয়া ক্লাস সব মিলিয়ে মাত্র 40টি মিসাইল বহন করতে পারে। এই বিশাল ব্যবধান কিভাবে পূরণ হবে তা নিয়ে চিন্তার ভাঁজ সাবমেরিন কর্তাদের কপালে। বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যখন ভূরাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, তখন এই বিশাল ফায়ার পাওয়ার হারিয়ে ফেলাটা মার্কিন নৌবাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ। টমাহক ব্লকের 4র্থ প্রজন্মের মিসাইলগুলো এখন মাঝ আকাশে থাকা অবস্থাতেও লক্ষ্য পরিবর্তন করতে পারে। কিন্তু সেই মিসাইলগুলো ছোড়ার জন্য যদি পর্যাপ্ত প্ল্যাটফর্ম বা সাবমেরিন না থাকে, তবে সেই উন্নত প্রযুক্তি দিয়ে কি হবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পেন্টাগনের অলিন্দে। তাই 2026 থেকে 2028 সাল হবে মার্কিন সামরিক ইতিহাসের এক বিষাদময় সময়। ওহাইও ক্লাসের বিদায়ের সাথে সাথে সমুদ্রের গভীর থেকে যে একক আধিপত্যের সুর শোনা যেত, তাতে কিছুটা হলেও ছেদ পড়বে।